হরে কৃষ্ণ, জয় রাধে, রাধে রাধে। আজকে আপনাদেরকে সামনে ভাগবত পুরাণ থেকে কিছু গুরুত্ব কথা বলবো, কিছু গুরুত্ব ইতিহাস বলবো। তো এক সময় নারদ মুনি তীর্থস্থান ঘুরতে বেরিয়েছিলেন। সব তীর্থ ঘুরে দেখলেন যে কোথাও শান্তি নেই, যে মানুষ কীরকম পরিবর্তন হয়ে গেছে, মানুষের মুখের ভাষা কেমন যেন হয়ে গেছে, আচার ব্যবহার নিয়ম শাস্ত্রজ্ঞ তারা কিছুই মানে না, তাদের পরিবর্তন হয়ে গেছে কলিযুগের প্রভাবে। তো তীর্থস্থান ঘুরে সনকাদি মুনি পথে দেখা হয়। নারদ খুব চিন্তিত। তো সনকাদি মুনি ডাকতেছিলেন, নারদ মুনি, ও নারদ মুনি। নারদ মুনি শুনতে পাচ্ছিলেন না। তারপরে এভাবে আরেকবার ডাকলো। যখন ডাকলেন নারদ মুনি, তখন দেখলেন নারদ মুনি ফিরে দেখলেন আমাকে কে ডাকতেছে। দেখলেন সনকাদি চারজন মুনি, ব্রহ্মার চার পুত্র। সঙ্গে সঙ্গে দণ্ডবাদ করে প্রণাম করলেন, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, যে আপনারা এতবার আমাকে ডেকেছেন, আপনাদের কথা আমি শুনতে পারিনি, আমাকে অপরাধ ক্ষমা করুন প্রভু। তোমার সনকাদি মুনি বললেন যে নারদ মুনি, তুমি যাচ্ছ এত চিন্তিত, গম্ভীর হয়ে আসো, তুমি কী চিন্তায় আসো। প্রভু কি বলবো, আমি তো তীর্থে তীর্থে ঘুরলাম, যত পর্যটন করলাম, ভারতের সমস্ত যত তীর্থস্থান আছে, ধাম আছে, আমি সমস্ত জায়গায় ঘুরে দেখলাম। তো সনকাদি মুনি বলতেছেন, কী দেখলেন নারদ, যে কোথাও শান্তি নাই, মানুষ যেমন কেমন হয়ে গেছে, পিতামাতার সেবা করে না ছেলে পুত্র, ধন সম্পত্তি নিয়ে ঝামেলা, ভাই ভাই ঝগড়া, মানুষের মুখে ভাষা ঠিক নাই, কীরকম যেন মানুষ হয়ে গেছে আজকাল। প্রভু, তার জন্য আমি চিন্তিত, আপনারা আমাকে ডেকেছেন, আমি শুনতে পারিনি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। তো এইভাবেই তখন নারদ মুনি বললেন যে আমি বৃন্দাবনে যখন সমস্ত তীর্থ ঘোরার পরে বৃন্দাবনে যখন উপস্থিত হলাম, দেখলাম এক যুবতী কাঁদতেছিল, তার সঙ্গে দুইজন বৃদ্ধ ছিল পুরুষ, আর অনেক সখীগণ তার সেবা করতেছিলেন। তা আমি জিজ্ঞাসা করতে গেলাম, তো আজকাল তো মানুষকে জ্ঞান দেওয়া তো অপরাধ, জানি না কী বলবে না বলবে। তারপর আমি গেলাম, জিজ্ঞাসা করলাম যে হে যুবতী, আপনি কে, আর আপনার সাথে সখীগণ কে, আর আপনার দুই বৃদ্ধ কে। তখন আমাকে উত্তর দিলেন যে আমি ভক্তি দেবী, আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য। আমি চিন্তিত হয়ে গেলাম যে মা যুবতী, তার দুই পুত্র খুব বুড়ো হয়ে গেছে, এত বয়স্ক হয়ে গেছে যে উঠতে পারতেছে না, এটা কী করে সম্ভব। আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনারা এইভাবে এই দুই পুত্র, আপনি যুবতী, ঠিক আছে, আপনার দুই পুত্র এত বৃদ্ধ হয়ে গেছে, এটা কোনদিন হতে পারে না, কী করে এটা হইল। যে কি আর বলবো প্রভু, আমি এই বৃন্দাবনে যখন আসলাম, তো আমি যুবতী হয়ে গেলাম, কিন্তু আমার দুই পুত্র এরা বৃদ্ধ রয়ে গেল, কী করে ঠিক হবে। নারদ মুনি তখন খুব আনন্দিত হলেন, ধন্যই বৃন্দাবন, ধন্যই বৃন্দাবন, যে বৃন্দাবনে যে ভক্তিদেবী যুবতী হয়ে গেল। হ্যাঁ,
এত আনন্দ হয়ে গেল, সত্যি শ্রীকৃষ্ণের ভূমি, জন্মস্থান, যাদের ভক্তি শ্রদ্ধা কম আছে, ঠিক আছে, তাদের বারবার একবার বৃন্দাবন যাওয়া দরকার। কেন বৃন্দাবনে গেলে ভক্তি যুবতী হয়ে যায়, ঠিক আছে, ভক্তি গাঢ় হয়ে যায়। যাদের মধ্যে ভক্তি নেই, শ্রদ্ধা নেই, ঠিক আছে, সে একমাত্র যদি বৃন্দাবন যায়, সাধুসঙ্গ করে, তাহলে তার ভক্তি উদার হয়। এভাবে ভক্তিদেবী নারদমুনির কাছে খুব অনুরোধ করলেন, ঠাকুর আপনি বলেন আমার এই দুই পুত্র কী করে ঠিক হবে। ও দেবী তুমি চিন্তা করো না, তুমি যদি বৃন্দাবনে আসছো, হ্যাঁ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মভূমিতে আসছো, নিশ্চয় কিছু উপায় হবে। তো নারদমুনি অনেক চিন্তা করলেন, দেখলেন না যে অনেক বেদান্ত, বেদ, উপনিষদ, যত মন্ত্র আছে, গীতা, অনেক শ্লোক আছে, অনেক শোনালেন তার দুই পুত্রকে। তো যখনই গীতা শ্লোক বলেন, একটু উঠে দাঁড়ায় তার দুই পুত্র, আবার ধূপ করে পড়ে যায়। নারদমুনি অনেক চেষ্টা করলেন, কিচ্ছু হলো না। তখন আকাশ থেকে দৈববাণী হলো, আকাশ মাঠ থেকে, তো হে নারদমুনি, তুমি একটি আয়োজন করো, অনুষ্ঠান করো, ঠিক আছে, সে বড় অনুষ্ঠানে এই জ্ঞান বৈরাগ্য আবার পুনঃ জুয়ান হয়ে যাবে, আবার ইয়ং বয়স হয়ে যাবে। এই বলে দৈববাণী বন্ধ হয়ে গেল। এখন নারদমুনি চিন্তা করলেন এই দৈববাণীর সঠিক ঠিক মতন পরিষ্কার করে বললেন না, তো তিনি বুঝতে পারতেছেন না যে অনুষ্ঠানটা কি, এত অনুষ্ঠান কি হবে, কি যজ্ঞ হবে। তো সেখান থেকে নারদমুনি বেরিয়ে গেলেন। তো দেখতে দেখতে সনকাদি মুনির সাথে দেখা হলেন, যে আকাশ থেকে দৈববাণী আসছে হয়েছে,